হাই হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আমার ছাত্রছাত্রীরা, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ইংলিশ সম্পর্কে একটা ছোট একটা টপিক আমি তোমাদের সামনে পেশ করব। আমরা অনেকে ইংলিশের যে প্র্যাকটিক্যাল ইংলিশ আমরা শিখতে যাই, যেটাকে বলা হয় ইংলিশ শিখতে আমাদের স্পোকেন ইংলিশ বা এই টাইপের ইংরেজি আমরা শিখতে যাই ভাইরা, কিন্তু স্পোকেন ইংলিশটা কি বা স্পোকেন ইংলিশটা শিখলে আমাদের বাস্তব জীবনে কি ক্ষতি হতে পারে সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। আমরা স্পোকেন ইংলিশ না শিখে আমরা সেই টাইমটা যদিও হয়তো কোনো টিচারের কাছে যেতে পারি, যদি সেই টিচার যদি গ্রামারটা সম্পূর্ণভাবে আলোচনা করে। ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামারটা হচ্ছে আজকের জীবনে এমন একটা বাস্তব ঘটনা যে আজকে হয়তো ইংলিশ গ্রামারটা আলোচনা প্রায় মানে সমস্ত টিচাররা প্রায় মানে ভুলেই যাচ্ছে আর কি। কারণ ব্যাপার হচ্ছে, এটা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে যে প্রতিটা ছাত্রছাত্রীদের আজকে সেই ইংলিশের যে প্যাটার্ন, যে ধাঁচ বা যে গ্রামারের সেই সব আইডিয়া সম্পর্কে তারা কিন্তু নিজেরাই আর কি টিচারদেরকে মানে করার যে একটা প্রবণতা, একটা ইনস্পিরেশন, সেটা কিন্তু আর করছে না, বা তাদেরকে বলতে চাইছে যে স্যার এরকম টেক্সট বই যেই গ্রামারগুলো রয়েছে এগুলোই তো গ্রামার, অর্থাৎ এগুলোই আপনি করিয়ে দেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু বাস্তব জীবনে আসল যে গ্রামার, সেই গ্রামারটা কিন্তু মানে প্রায় এখনকার দিনে প্রায় শেষ হয়ে যাচ্ছে, যেটা আমরা মানে দেখতে পাচ্ছি। তাই আমার মূল ভিডিওটা করার মূল বক্তব্য হচ্ছে যে প্রতিটা ছাত্রছাত্রীকে আমি আমি বলবো যে সর্বশ্রেষ্ঠভাবে সে যদি ইংলিশ শিখতে চায় তাহলে গ্রামারটা কিন্তু উম, তাকে খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ গ্রামার ছাড়া কিন্তু যেমন ইংলিশ হয় না, সেরকম আহ, অঙ্কের অঙ্কের কতগুলো সূত্র লজিক ছাড়াও কিন্তু অঙ্ক হয় না। তাই যেটা আমি টেন্সের কথা যেটা বলবো, টেন্সের আগেও কিন্তু অনেক রকম আছে। সেন্টেন্সের ধাঁচ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে সেন্টেন্সের প্যাটার্নটা রয়েছে, তারপর ডিগ্রি আছে, হুম, তারপর হচ্ছে কনজুগেশন অফ ভার্বা রয়েছে, তারপর ন্যারেশন ভয়েস যেগুলো আমি বলবো সেগুলো কিন্তু পরে আসছে। সর্বপ্রথম আগে আসবে একটা টেন্সের কথা, যেটা আমরা বলি। কারণ টেন্স না জানলে আমি ভয়েস, ন্যারেশন, এমনকি পৃথিবীর যে কোনো ইংলিশই বলা যায়, কিন্তু আমি করতে পারবো না। তাই টেন্সটা হচ্ছে মেন। আর এই টেন্সটা হচ্ছে এমনই একটা জিনিস, যে টেন্সটা পৃথিবীর বহু কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কোনো গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, আগের জামানায় যে সমস্ত বইগুলো লিখেছে সেগুলোর অনেক কিন্তু কাটিং করা হচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমি বলতে চাইছি, ইংলিশ কিন্তু চেঞ্জ হয়নি। ইংলিশের কোনো কিছুই কিন্তু গ্রামারের ভেতরে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করা যায়নি বা যাবে না। কারণ ইংলিশম্যান অর্থাৎ ইংরেজরা আগের জামানায় যে সমস্ত ইংরেজরা করেছে সেটা হয়তো এখনকার জীবনে হয়তো আমাদেরকে করতে হবে। আর না হয় কিন্তু আমাদের সেটা করবো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা বাদ দিতে পারবো না। অর্থাৎ আমরা বলতে পারবো না যে এই ইংলিশটার বদলে অন্য কিছু ইংরেজি ঢোকাবো না। গ্রামারটা হচ্ছে মেন। তা টেন্সের ব্যাপারটা হচ্ছে যে টেন্সটা এমনই একটা সাবজেক্ট, এমনই একটা বিষয়, যে টেন্সটা যদি কোনো ছাত্রছাত্রী যদি ভালোভাবে করে তাহলে আমার মনে হয় তার 70% ইংলিশ কিন্তু তার ওই জায়গাতেই শেখা হয়ে যাবে, শুধুমাত্র টেন্সটা। টেন্স আমরা জানি, যে সবাই জানে যে টেন্সের 3টে ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটা একটা স্বাভাবিক নর্মাল ব্যাপার। কিন্তু টেন্সের ভেতরে প্রতিটা টেন্সকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই যে 3টে টেন্স, এই 3টে টেন্সের ভেতরে মোট হিসাবে প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা যায়, পাস্টকে 4 ভাগে ভাগ করা যায় এবং ফিউচারকে 4 ভাগে ভাগ করা যায়। অল টোটালি 12টা এর কিন্তু ধাঁচ রয়েছে, প্যাটার্ন রয়েছে। তো এই 12টার মধ্যে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্টে যদি আলোচনা করা হয় তো প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 4টে হলো। ঠিক সেরকম পাস্টেরও রয়েছে ওইরকম 4টে: পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারেও কিন্তু ঠিক ওই রকমই রয়েছে: ফিউচার,
ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তা অল টোটালি কিন্তু 12টা। আর এই 12টা যদি ভালোভাবে বোঝা যায়, যদি গ্রামার ইউজ করে যদি কোনো ছাত্রছাত্রী তার মেমোরিতে যদি লোড করতে পারে, তাহলে আমার মনে হয় যে কিন্তু তার ইংলিশের জন্য তার কোথায় যেতে হবে না, হ্যাঁ, বা স্পোকেন ইংলিশ করার কোনো দরকার তার হবে না। কারণ স্পোকেন ইংলিশ তো মুখস্থ বিদ্যা, তাই না? বা যতটা হয়তো আমি গাইড করব সেটা বলতে পারবো, কিন্তু ইংলিশ গ্রামারটা হচ্ছে কি, টেন্স জানলে সে বিভিন্ন রকমের টেন্স কিন্তু ইংরেজিতে সে বলতে পারবে। হুম, যেমন আই হ্যাভ, যদি যদি বলা হয় যে প্রেজেন্ট পাস্টে, যেমন আই ওয়েন্ট টু ক্যালকাটা, আই ওয়েন্ট টু ক্যালকাটা, আমি কলকাতা গিয়েছিলাম, এটা পাস্টে একটা সাপোজ উদাহরণ। তো যদি গ্রামার সে জানে, তো কোনো ছাত্রছাত্রীকে বলা হয়, যদি বলা হয় যে আমি কলকাতা গিয়েছিলাম, তুমি আর একরকমভাবে উত্তর দাও, আর একরকমভাবে বলো, তাহলে সে যদি সত্যি অ্যাকচুয়ালি সে ইংলিশটা যদি জানে, হি নন টু ইংলিশ, তাহলে হি টেল দিস দ্যাট হি হ্যাড গন টু ক্যালকাটা, সে এটা বলতে পারে। কারণ হি হ্যাড গন টু ক্যালকাটা সে এই জায়গা থেকে পেয়েছে যে প্রেজেন্ট ইনডেফিনাইট এবং প্রেজেন্ট পারফেক্ট, সরি, পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট পারফেক্ট সেম, একই জিনিস। কিন্তু সে কিন্তু যদি ইংলিশটা যদি তার গ্রামারে আয়ত্ত থাকে, সে কিন্তু করে ফেলবে। বহু রকম হয়, বা উজ্জ্বরেখেও করা হয়, হ্যাভিং গন টু ক্যালকাটা, তারপরে হচ্ছে বিইং গন টু ক্যালকাটা, এরকম জয়নিংয়ের কিন্তু বহু রকম সেন্টেন্স রয়েছে। তাহলে ইংলিশ টেন্সটা যদি তার আয়ত্তে এসে যায়, তাহলে দেখা যাবে যে ভয়েস যখন করবে তখন সে পেরে যাবে। কারণ প্রেজেন্ট পাস্ট ফিউচার যদি না জানা থাকে, তাহলে সে কিন্তু করতে পারবে না, তাহলে ভয়েস এসে যাবে। তারপর হচ্ছে ভয়েসের তারপরের অংশটা হচ্ছে ন্যারেশন চেঞ্জটাও এসে যাবে। কারণ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ সে জানতে পারবে যে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে, এবং রিপোর্টিং ভার্বটা যদি যে টেন্সে থাকবে, আমাকে রিপোর্টিং স্পিচটাও কিন্তু সেই টেন্সে দিতে হবে। তাহলে টেন্সটা হচ্ছে মেইন জিনিস। টেন্সটা হচ্ছে সে জানলে কিন্তু অ্যাকচুয়ালি সে সব কিছু করতে পারবে। তাছাড়া যদি আসে, হয়তো নিউজ পেপার রিপোর্ট আসবে, ডায়ালগ আসতে পারে, স্টোরি রাইটিং আসতে পারে, এমনকি প্যারাগ্রাফ ইত্যাদি হিন্টসগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমার মনে হয় যে সে কিন্তু বাংলা দিয়ে কিন্তু ইংলিশটা করতে পারবে। এটা মানে খুব একটা মানে সাধারণ ব্যাপার। ইট ইজ দ্য ম্যাটার অফ দ্য নর্মাল টু টেল দ্য ইংলিশ বা টু রাইট দ্য ইংলিশ। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার একটা মনে হলো যে একটা ভিডিও বানাবো। কারণ ব্যাপার হচ্ছে আমাদের সমাজে প্রায় আমি দেখছি যে সবাই স্পোকেন ইংলিশ করে কিন্তু মানে সব জায়গায় মানে এই ভাষাটা মানে খুব মানে চালু হয়ে গেছে আর কি, যে স্পোকেন ইংলিশ। কিন্তু আমি বলছি না যে স্পোকেন ইংলিশ শিখতে হবে, এই যে স্পোকেন ইংলিশ শিখো না বা শেখার দরকার নেই, সেটা আমি বলছি না। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে স্পোকেন ইংলিশ শিখো, ঠিক আছে, কিন্তু স্পোকেন ইংলিশটা তখনই খুব সুন্দর হবে, ইট ইজ ভেরি বিউটিফুল টু টেল দিস হোয়েন আই টেল টু দ্য ইংলিশ গ্রামার অ্যাকচুয়ালি, অ্যান্ড ইংলিশ গ্রামার ইজ দ্য better because it is the main factory of the knowledge. তাহলে আমাকে সব সময় মনে রাখতে হবে যে আমাকে আমি যাই কিছু শিখি না কেন, আমি গ্রামারে যদি চলে যাই, তাহলে গ্রামারটা থেকে কিন্তু ইংরাজিটা কিন্তু আমার বেটার হবে। হ্যাঁ, সেই জন্যই আমার এটা বলা যে আমাদের বর্তমান যে সমাজটায়, এই সমাজটায় কিন্তু আমাদের শিক্ষার প্রবণতা খুব কম, বা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা সব দিক দিয়েই ভালো, কিন্তু আমাদের গ্রামারগুলো কিন্তু খুব কমজোরি হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু যুব সমাজদের কিন্তু মেরুদণ্ড মানে ভেঙে যাবার মতো অবস্থা। তাই আমি এটা বলবো বন্ধুরা, যে তোমরা একটু ভালোভাবে করো, আর তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি। নতুন নতুন ভিডিও বানার উৎসাহ একমাত্র তোমরাই দিতে পারো। নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের সামনে। হ্যাঁ, যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, এই বলি আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম।